ভাই তোমার বাদাম কত কইরা? 10 টাকা কইরা। 10 টাকা? জি ভাই, আমি বাদাম বিক্রি কইরাই খাই। তাই? আমি বিক্রি করতে পারি, এটা বিক্রি কইরা এখন খাই। ভাই একটা সমস্যায় পড়ে গেছি, তুমি তো বাদাম বেচো, আমার বাদাম খাইতে মন চাইছে কিন্তু আমার পকেটে টাকা নাই। নেন। আমারে কি এক প্যাকেট বাদাম দেওয়া যায়? দিও যা। টাকা কিন্তু নাই। আপনি খান, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। ভাই আপনারা কিন্তু সাক্ষী, উনি কিন্তু মন থেকে দিছে আমারে দোয়া করতে বলছে, আমি দোয়া করি তোমার লেগে। তাহলে যাও গা। হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ভাইয়া এদিকে এসো, এদিকে আও। তোমার নাম কি? মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। জি। তো তুমি যে আমার এই বাদামটা দিলা, এই বাদামটা কয় টাকায় বেচতা তুমি? 10 টাকা বেচতাম। 10 টাকা বেচতা? জি। তো তুমি তো আমাকে ফ্রি দিয়ে গেছো, কেন জি। দিছো? আপনি আমার ভালো লাগছে, আমার দোয়ার দরকার। আমি অনেক পাপি বান্দা, আমি অনেক গুণাগার। আমি এক উক্ত নামাজ বলার একটু পড়ি না। আমি পাপি বান্দা, আমি সবার কাছে দোয়া চাই। আমার অনেক আশা, আমি মক্কা মদিনায় যাবো। আল্লাহ যদি নেয়, এই বাদাম বিক্রি করে মক্কা মদিনায় যাব। আগে আব্বুকে ডাক্তার দেখাবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তুমি, তোমার বাসা কোথায়? আমার বাসা আমার পুরান ঘাটে। মাওয়া পুরান ঘাট। জি। তোমার নাম কি বললা? আমার নাম মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। জি। আচ্ছা, তো তুমি এই যে মানে কথা বলতে একটু সমস্যা হয় তোমার না? জি, জি। হাঁটতে কি সমস্যা হয়? দেখি একটু হাঁটো তো। হাঁটতে কষ্ট হয়? না, এটা কি জন্মগতভাবে এই আমার সমস্যাটা? টাইফয়েড জ্বর হয়েছিল। আমি কোনো বাড়ি কাজ কাম করে খাইতে পারি না। শোনো, জি। এনে কয় টাকার নোট বলো তো? যদি এই বলতে যে- পারো এটা তোমার দিয়ে দিবো। এটা 1000 টাকা। এটা 500 টাকার নোট। 1000 টাকা। এটা 500 টাকা। আচ্ছা ধরো তো, মানুষ জিজ্ঞাও তো এটা কয় টাকার নোট? এটা কয় টাকা নোট? এটা 1000 টাকার নোট। এটা 500 টাকার নোট না ভাই? এটা 500 এটা 1000 500, টাকা 500 নোট। আমার 1000 টাকা দিছে। এটা আমার কাছে কয় টাকা জানেন? কত? 5 কোটি, 5 কোটি। আল্লাহ আপনাকে দেওয়ার তৌফিক দান করুক। এই 1000 টাকা দিয়ে আমি কি কাম জানেন? পর্দার ইলিশ খাবো মারে নিয়া। দোয়া করবো আপনার মতো মানুষ আমি কোনো জায়গায় পাই না। আপনি যাক, আমার 1000 টাকা তুমি দিচ্ছেন। শোনো, তুমি কি খুশি আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তুমি যদি খুশি থাকো, আমি না একটা ভিডিও করতেছি, এদিকে একটা তাকে হাসি দিবা। হ্যাঁ, তো ও আসলে ওর একটু শারীরিক প্রবলেম থাকার পরেও কিন্তু দেখেন মানে মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো। কারণ ও যদি এখন রাস্তায়, ভাই ও যদি বর্তমানে যেরকম সিচুয়েশনে আছে, ও যদি আইসা আপনার কাছ থেকে বলতো যে 10টা টাকা দেন ভিক্ষা আল্লাহর রাস্তায়, আপনি দিতেন না? অবশ্যই। হ্যাঁ, ও কি ওর মতো মানুষ কি ভিক্ষা পাওয়ার উপযোগী কি? অবশ্যই অবশ্যই যোগ্য। ও কিন্তু ভিক্ষা করে না, না করে দেখেন আজকে কর্ম করে খাচ্ছে, বাদাম বিক্রি করে খুব খাচ্ছে। ভালো করছে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কাজ করে খাইতে পারে তারপরে ভিক্ষা করে। ভিক্ষা করে অবশ্যই। তো ওই যে ওই মানুষগুলা এর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। সো ভাইয়া, তোমার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আমার একটা দাবি, আমার গাড়ি আসলে আমার থেকে একটা বাদাম নিয়ে আপনার একটু সাহায্য করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার এটা আমার দাবি। আপনারা মাওয়া ঘাটে বিশেষ করে যারা আসবেন, আমি এই জায়গাটা হচ্ছে মাওয়া শিমুলিয়া ঘাট। সো মাওয়াতে তো অনেক সময় ঘুরতেও আসেন মানুষ, শুক্রবার হোক বা শনিবার হোক ঘুরতে আসে প্রচুর মানুষ। ওর কাছ থেকে 10 টাকা করে এক প্যাকেট বাদাম কিনবেন, ওর এটা দিয়ে ওর রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, পেট চলে। পেট চলে। ভাইয়া বাদামটা তোমার দিয়ে দিলাম না? না ভাই, খাও। আমি কষ্ট শোনো, আমি পাবো শেষ ভাই। করি। এটা দিলে কষ্ট পাবো ভাই। আচ্ছা, তাহলে দেওয়া লাগবে না, থাক, যাও তাহলে, যাও গা তুমি, তাহলে আমি যাই। যাও গা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি তোমার অনেক হাতে হাতে খুশি। হাতে প্রবলেম না? জি। ওর কিন্তু হাতেও সমস্যা, ও কিন্তু এই যে হাত দিয়ে ইয়া করতে পারে না। হ্যাঁ, আমি কোনো ওই হাতটা বাড়ি দেখি, কাজ- এই হাতটা দেখি, এই হাত ঠিক আছে মোটামুটি না? জি। ওই হাতটাই আমি বাঁকা। কোনো বাড়ি কাজ কাম করে খাইতে পারি যাক, না ভাই। তুমি কর্ম করে খাইতেছো, আমি এটা খুব এটা ভালো। দিয়া আমার সংসার চালাই ভাই। কে কে আছে তোমার সংসারে? আম্মু আব্বু সবাই আছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।